সকালে উঠলাম ঘুম থেকে, মঞ্চে উঠে ডিং ডিং করে বলতে লাগলাম, হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দু এক হও, বাংলার ক্ষমতা চাই। বিজেপি শাসিত রাজ্যে এসটি এসসি নির্যাতনের ভয়াবহ পরিসংখ্যান ও বাস্তবতা জানুন আজকে এই ভিডিওতে। এই দেশ এখন শুধুমাত্র আতঙ্কবাদ সমস্যা নয়, জাতপাতের হিংসায় এখন এই দেশে বেশি রক্ত ঝরছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত, এসটি এসসি, ওবিসিদের এবং অনগ্রসর শ্রেণীর উপর নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে। আর বাংলায় এসে সেই দলেরই নেতারা হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দু এক হও, বাংলার ক্ষমতা চাই। আর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, সন্ত্রাসীদের ধরা যাচ্ছে না। দায় কি এই ব্যর্থ সরকার নেবে না? সরকারকে কি এই প্রশ্ন করা যাবে না? সন্ত্রাসীদের কেন চিহ্নিত করা যাচ্ছে না? তাদেরকে কেন ধরা যাচ্ছে না? কেন ঘন ঘন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে? মঞ্চে দাঁড়িয়ে যে নেতাগুলো হিন্দু হিন্দু ভাই ভাই করে চিৎকার চিল্লামিল্লি করছে, ভারতবাসী তথা বাংলার ভ্রাতৃত্বে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সেই বিজেপি সরকারের রিপোর্ট, কেন্দ্রের ওই বিজেপি সরকারের রিপোর্ট দিয়েই আজ ওই বাংলার নেতাগুলোর মুখোশ খুলে দিই। বাদ দিলাম মুসলিম ও সংখ্যালঘু ও অন্যান্য সংখ্যালঘুদের কথা, কিন্তু এসটি এসসি দলিত এরা তো হিন্দু, এরা তো মুসলিম নয়। তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যে ওদের ভাই মনে না করে উঁচু বর্ণের হিন্দুদের দ্বারা এসটি এসসি ওবিসিরা নির্যাতিত হচ্ছে? তারা তোমাদের ভাই নয়? ভাই ভাই বলে ওদের হয়ে লড়াই করো না। শুধু বাংলায় এসটি এসসি ওবিসিদের ভোট নেওয়ার জন্য ভাই ভাই, সব হিন্দু এক হও, ক্ষমতায় আসার পথ খোঁজা, এই আর কি। আবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারের মতো ওই ভাই ভাই বলে ওদেরকে ভোট নেবে এসটি এসসি ওবিসিদের কাছ থেকে, পরে তাদেরকে এইভাবেই নির্যাতনের শিকার হতে হবে। বাংলার মানুষ অত বোকা নয় যে তোমাদের ক্ষমতায় নিয়ে এসে নির্যাতন সহ্য করবে। আসুন সর্বজনীন পরিসংখ্যান জেনে নিই। এটা আমার কথা নয়, কেন্দ্রের ওই বিজেপি, বাংলার বিজেপি নেতাদের বাবাদের রিপোর্ট, এনসিআরবির রিপোর্ট থেকে বলছে 2022 থেকে 24 পর্যন্ত দেশে এসসি এসটি নির্যাতনের 75 থেকে 80% ঘটেছে মাত্র 13টি রাজ্যে। তার মধ্যে সব থেকে বেশি, তার 90% ঘটেছে বিজেপি শাসিত 8টি রাজ্যে। মামলা বাড়ার গড় হার 25 থেকে 30%, বিচারের হার কমেছে 18%। বিজেপি শাসিত রাজ্যগুলির বিশ্লেষণ এক এক করে জেনে নিন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন, 2023 সালে এসটি এসসি নির্যাতনের মামলা হয় 14,145টি, বিচারের হার মাত্র 46%। দলিত কিশোর নির্যাতন হয়, দলিত কিশোর নির্যাতন হয় 12টি। বিশেষ আলোচিত ঘটনা, মধ্যপ্রদেশ বিজেপি শিবরাজ সিং চৌহানের প্রশাসন, মামলা হয়েছে 1 বছরে 11,304টি, বিচার হয়েছে 33%। তাও লঘু ধারায় তাদের বিরুদ্ধে যারা নির্যাতন করেছে তাদের উপর মামলা হয়েছে। 2024 সালে 6 ঘন্টায় 4 জন দলিতকে হত্যা করা হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান মামলা হয়েছে 1 বছরে 8,402টি, মামলা বৃদ্ধি পেয়েছে 42%। শিশু দলিত নির্যাতনের হার সর্বোচ্চ, রেপ করার মতো ঘটনা ঘটছে মারাত্মকভাবে দলিতদের উপরে। মহারাষ্ট্র বিজেপি সরকার, 1 বছরে মামলা 7,652টি, বিচার 32% মাত্র। একদিনে 3 ঘন্টার মধ্যে 4টি দলিত পরিবারের উপরে হামলা হয়। সবচেয়ে ভয়ের বিষয়, এই মামলাগুলোর 65 থেকে 70% চার্জশিট দেওয়া হচ্ছে অত্যন্ত দেরিতে। অনেক ক্ষেত্রেই দোষীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন। অভিযোগপত্র উঠতেই সময় লেগে যাচ্ছে 1 থেকে 2 বছর। বিচারের দোষী সাব্যস্তের হার প্রশাসনের গাফিলতির কারণে মাত্র 30%-এরও কম। পরিসংখ্যান বলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এসসি এসটি দলিত এইসব নিম্নবর্ণের হিন্দুদের, তথাকথিত ওদের ভাষায় নিম্নবর্ণের হিন্দুদের উপরে নির্যাতনের হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কারণ প্রশাসনিক আশ্রয় এবং মদত পাচ্ছে হামলাকারীরা, তদন্তে শিথিলতা আর বিচার ব্যবস্থার দেরি ঘটছে একমাত্র প্রশাসনের অসহযোগিতার কারণে। কেন? তারা হিন্দু নয়। মুসলিমদের কথা বাদ দিলাম, বিশেষ আদালত থাকলেও কার্যকারিতা নেই প্রশাসনের ব্যর্থতার কারণে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিচার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করছে না। দ্রুত তদন্ত ও আদালতে, বিশেষ আদালতে নজরদারি বাড়ানো দরকার। দলিত আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক ফাস্ট ট্র্যাক কোর্টের প্রয়োজন এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া দরকার। সর্বোপরি এই দলিত আদিবাসী
তারাও তো হিন্দু, তাদের উপরে নির্যাতন বন্ধ করুন। আর বাংলার বিজেপি নেতারা ওই মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এইসব রাজ্যে যেসব দলিত, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, হিন্দু হিন্দু ভাই ভাই বলে তাদের হয়ে লড়াই করুন। বাংলায় সম্প্রীতি বজায় আছে, সম্প্রীতি বজায় থাকবে। ভারতবর্ষের মানুষ আমরা সকলেই ভাই ভাই। আদিবাসীরা সুরক্ষিত নয় আপনাদের রাজ্যে, এসসিরা সুরক্ষিত নয়, তারা হিন্দু, তারা মুসলিম নয়। আপনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে লাফালাফি করছেন। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আইনে বিশ্বাস রাখুন, গণতন্ত্রে বিশ্বাস রাখুন, আওয়াজ তুলুন। আর এই বিজেপি নেতাদের এই কিটগুলোকে বলবো, আপনারা যাদের সন্তান তাদের সরকারকে গিয়ে বলুন এই নির্যাতনগুলো বন্ধ করতে। সেই দলিত, আদিবাসী, হিন্দুদের পাশে দাঁড়ান, মানুষ হতে শিখুন, মিথ্যা তথ্য প্রচার করবেন না। এই সব যে তথ্য দিলাম এগুলো মুখের কথা নয়, এনসিআরবি এর রিপোর্ট 2022 থেকে 24 রিপোর্ট। वही ठाकुर इस बात का विरोध करते हैं कि दलित की बारात आखिर पूरे गांव में कैसे शानो शौकत के साथ घूम सकती है। इसमें एंट्री होती है यूपी पुलिस की, लेकिन यूपी पुलिस की कुछ लापरवाही की एक बार फिर दलित की इज्जत पर हाथ डाला गया। यूपी में दलित के घर एक बारात आती है, वही ठाकुर इस बात का विरोध करते हैं कि दलित की बारात आखिर पूरे गांव में कैसे शानो शौकत के साथ घूम सकती है। इसमें एंट्री होती है यूपी पुलिस की, लेकिन यूपी पुलिस की कुछ लापरवाही की वजह से यहाँ पर दलितों पर पुलिस हावी होते हैं और जो गलत है उनके खिलाफ कार्रवाई के बदले उन्हें और नहीं तो आराम देते हुए उल्टा दलितों पर ही मारपीट करते हैं और उन पर आरोप लगाते हैं और उनके साथ बदसलूकी करते हैं। ये पूरा मामला क्या है वो जानेंगे, उससे पहले हमारे सरकार से कुछ सवाल है वो जान लेते हैं, क्योंकि आए दिन दलितों को लेकर अत्याचार लगातार यूपी में बढ़ता जा रहा है। सबसे पहला सवाल कि दलित की बारात पर हमले क्यों हो रहे हैं, क्यों दलितों के प्रति ऐसा व्यवहार अपनाया जा रहा है, क्या है पुलिस की जिम्मेदारी, क्यों पक्षधार बन रही वर्दीधारी, क्या ऐसे होगा कानूनी न्याय, जाति का भेद क्यों बना सिरदर्द, पुलिस की लापरवाही का जिम्मेदार कौन, यूपी पुलिस और प्रशासन जवाब दो। শুনলেন নিউজ 24 এর নতুন ঘটনা।